এখানে যোগদান করবার পরপরই আমার যে বিষয়গুলোকে মনে হলো যে আসলে এখানে এর আগে এই চর্চাগুলো এখানে হয়নি, কিন্তু আমাদের অত্যন্ত প্রয়োজন, গুরুত্বপূর্ণ। সেই বিষয়গুলোকে সামনে রেখে আমি কিছু নতুন নতুন কর্ম পরিকল্পনা গ্রহণ করছি, যাতে করে এখানকার শিল্প সাহিত্য অঙ্গনের সংস্কৃতিকর্মী এবং নাট্যকর্মী, নৃত্যশিল্পী প্রত্যেকের যাতে একটু তার পেশাগত উন্নয়নটি হয় এবং সেই চর্চাটি যাতে তিনি অব্যাহত রাখার মাধ্যমে এটাকে তার শিল্পচর্চাকে আরও গতিশীল করতে পারেন। বরিশালে এর আগে কখনো এরকমের কোনো মাইম কর্মশালা হয়নি, তো এখানে এসে দেখলাম যে এই বিষয়টির প্রতি অনেকের আগ্রহ রয়েছে। তো আগ্রহের জায়গাটিকে আরেকটু বেশি শানিত করবার জন্য যে আমার এই উদ্যোগটি জেলা শিল্পকলা একাডেমির মাধ্যমে গ্রহণ, এবং এটি প্রথমবারের মতন শিল্পকলা একাডেমি কোনো আয়োজন করছে, এবং প্রথম আয়োজনই আমরা ৪৫ জন আগ্রহী শিক্ষার্থীকে পেয়েছি, যারা এখানকার সংস্কৃতিকর্মী, নাট্যকর্মী, শিল্পী। তারা এখান থেকে প্রশিক্ষণ গ্রহণ করে তারা নিজ দলে যাবে, সেই দলে গিয়ে এটাকে দলের মধ্যে সেটা যাতে প্র্যাকটিস করতে পারে এবং আরও শিল্পী প্রজন্ম তৈরি করতে পারে এবং ছড়িয়ে যেতে পারে। এই মুখাভিনয়ের মতো একটি অত্যন্ত গুণ সমৃদ্ধ শিল্পটি যাতে ছড়িয়ে পড়ে সকলের মধ্যে। এবং এটি আসলে আমাদের দৈনন্দিন জীবনে, বাস্তবিক জীবনেও কিন্তু আমরা প্রাত্যহিক প্রতিনিয়তই কিন্তু আমরা এগুলো করে থাকি, কিন্তু এটি যে আসলে আমাদের কার্যক্রম কিংবা আমাদের কথা প্রকাশ না করে, আমি শব্দ উচ্চারণ না করেও যে মানুষ তার মনের ভাব প্রকাশ করতে পারে, তার দারুণ এক শিল্প মাধ্যম হচ্ছে এই মূকাভিনয় শিল্পটি বা মাইম শিল্পটি। সেটিকে ছড়িয়ে দেয়া এবং এই শিল্পী এবং শিল্পকে রক্ষা করা, পরিচর্যা, ধারণ লালনের জন্য মূলত এই উদ্যোগটি গ্রহণ করা হয়েছে।